ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ই স্টাডি প্যাড। আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর ত্রিকোণমিতির 23তম অধ্যায় নিয়ে। এই 23তম অধ্যায়ের এর পূর্বে আমরা আলোচনা করছি অর্থাৎ 23.1-এ যে অনুপাতগুলি আছে অর্থাৎ 6টি অনুপাত এবং 23.2-এ যে কোণের মানগুলি আছে সেগুলি কিভাবে বের করবে, কোন ফর্মুলা কিভাবে হবে সেগুলি নিয়ে আলোচনা করেছি। এরপর আমাদের 23.3-এ অর্থাৎ এই অধ্যায়েও আছে কিছু অভেদ, সেই অভেদগুলি নিয়ে আমরা আলোচনা করবো। অর্থাৎ যে ফর্মুলাগুলি আছে সেই ফর্মুলা আমরা মুখস্থ করিনি, কিন্তু সেই ফর্মুলাগুলি কিভাবে তৈরি হয় অর্থাৎ ফর্মুলাগুলি কিভাবে আমরা তৈরি করতে পারবো সেগুলি যদি আমরা জানি তাহলে খুব সহজেই দেখবে তোমাদের প্রত্যেকটি অঙ্ক, প্রত্যেকটি সমস্যার সমাধান তোমরা করতে পারছো। এর পূর্বে আমরা কোষে দেখি 20, কোষে দেখি 23, 24 এবং 25 যে কোষে দেখি অধ্যায়গুলি আছে অর্থাৎ যে সমস্যাগুলি আছে সেগুলি আমরা বিস্তারিত আলোচনা করেছি। সেগুলির লিঙ্ক তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে, চাইলে প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, চাইলে সেখান থেকে তোমরা দেখতে পারো। আজ আমরা এই অধ্যায়ের যে বিশেষ একটা গুরুত্বপূর্ণ অভেদগুলি আলোচনা করব সেগুলি প্রথমেই তোমরা দেখো কিভাবে আমরা আলোচনা করছি এবং সেগুলি আমরা কিভাবে বের করছি। এর পূর্বে আমরা যেগুলো করতাম যে মুখস্থ করতাম, আমরা 3টি অভেদ আমরা মুখস্থ করতাম। কি কিভাবে দেখো, একটা হচ্ছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এবং 3 নম্বর সম্পর্ক হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। অর্থাৎ এই 3টি ফর্মুলা আমরা আগে করেছি, ঠিক আছে। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এই 23.3 অধ্যায়ে এই 3টি ফর্মুলা আমাদের ভালো করে জানতে হবে, কারণ এই 3টি ফর্মুলা নিয়েই কিন্তু আমাদের সমস্ত সমস্যাগুলি আছে। তাই প্রথমে এইগুলি কিভাবে এলো অর্থাৎ ফর্মুলা তৈরি করে যদি একবার শিখতে পারো তাহলে কিন্তু ত্রিকোণমিতির ক্ষেত্রে খুব সহজ হয়ে যাবে। কারণ আগেই আমরা যে কোণের মান বের করার ট্রিক্সটা আগেই শিখেছি, ওই ট্রিক্সটা যদি তোমরা দেখো তাহলে দেখবে তোমাদের কোণের মান আর মুখস্থ করতে হবে না। যদি না দেখে থাকো অবশ্যই প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পাবে। প্রথমে কোণের মানগুলি কিভাবে 30টা কোণের মান কিভাবে মনে রাখবো, দেখো মুখস্থ করা কিন্তু সম্ভব নয়, আর অঙ্ক তো মুখস্থ করাই যাবে না। তাই কি করতে হবে, প্রত্যেকটা নিয়ম ভালো করে জানতে হবে, প্রশ্ন বুঝতে হবে, তাহলেই দেখবে উত্তর দিতে পারছো। কারণ এইগুলি থেকে 3 নম্বর, 2 নম্বর এবং 1 নম্বরের যে শর্ট কোশ্চেনগুলি সেগুলি পড়ে। এছাড়াও কোণের মান এবং এই অভেদগুলি নিয়ে আমাদের দেখবে যে 3 নম্বরের অঙ্ক থাকছে, 5 নম্বরের অঙ্কের কিন্তু এই কোণের মানগুলি লাগছে। তাই প্রত্যেকটা ত্রিকোণমিতির প্রত্যেকটা অংশ খুবই গুরুত্বপূর্ণ, কারণ 11-এ তোমরা যখন সায়েন্স নিয়ে পড়বে অঙ্কের ক্ষেত্রে কিন্তু এইগুলি তোমাদের প্রয়োজন হবে। তাই প্রথমেই আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি। প্রথমে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, ঠিক আছে। সমকোণী ত্রিভুজের নাম দিলাম এ বি সি, এই কোণটার নাম দিয়ে দিলাম থিটা। তাহলে এই বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, কোণ বি সমান হচ্ছে 90 ডিগ্রি। কোন কোণের সাপেক্ষে, আমরা সি কোণের সাপেক্ষে বের করছি। তাহলে এই ক্ষেত্রে আমার লম্বকে আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা বের করি তাহলে হবে অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার। আমরা উল্টো করে লিখতে পারি যে লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজের স্কয়ার। দেখো এটা আমরা জানি। এবার উভয় পক্ষকে অর্থাৎ ডান দিক এবং বাঁ দিক উভয়কে যদি আমরা এস স্কয়ার দিয়ে ভাগ করি, তাহলে এস স্কয়ার এখানেও হবে এস স্কয়ার, এখানেও হবে এস স্কয়ার। আমরা এটা করতেই পারি, ঠিক আছে। ডান দিক এবং বাঁ দিককে দুদিকে আমরা এস স্কয়ার দিয়ে ভাগ করলাম, তাহলে দেখো এটা কিন্তু কেটে যাচ্ছে। এটা কি হচ্ছে এ বি বাই এ সি তার হোল স্কয়ার, এটা হচ্ছে বি সি বাই এ সি তার হোল স্কয়ার, আর এটা হচ্ছে 1। এবার দেখো এই যে আমি কি বলেছি থিটা অর্থাৎ সি কোণের সাপেক্ষে, তাহলে সি কোণের সাপেক্ষে যখনই আমরা বলবো তার মানে সি কোণের সাপেক্ষে, তাহলে বিসি হচ্ছে ভূমি আর এটা হয়ে গেল লম্ব। তাহলে 90 ডিগ্রির বিপরীত যে বাহু সেটা হচ্ছে অতিভুজ, অর্থাৎ সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। তাহলে এখানে যেটা পাচ্ছি আমরা সেটা কি হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর এখানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। দেখো এটা আমরা আগেই কিন্তু জানি লম্ব বাই অতিভুজ মানে কি, মানে সাইন। তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে কস স্কয়ার থিটা। তাহলে সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু কস স্কয়ার থিটা, এটা হচ্ছে 1। দেখো এই অভেদটা কিন্তু আছে, তাহলে এটা আমরা মুখস্থ করেছিলাম, কিন্তু কিভাবে এটা বের করা হয় সেটা কিন্তু এখন জানলাম। তাহলে কি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা লিখছি লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজের স্কয়ার। সবাইকে অতিভুজ দিয়ে ভাগ করলাম, একবার অতিভুজ দিয়ে ভাগ করবো, ঠিক আছে। এরপর আমরা লম্ব দিয়ে ভাগ করব, ভূমি দিয়ে ভাগ করব। প্রত্যেকটা দিয়ে আমরা যখন ভাগ করতে পারবো দেখবে প্রত্যেকটার কিন্তু এই 3টে অভেদ কিন্তু মিলে যাচ্ছে। এই প্রথমটা আমরা প্রুভ করলাম, অর্থাৎ 1 নম্বর যেটা আছে সেটা আমরা কিভাবে বের করে
খুব সহজেই শিখতে পারলাম। এরপর আমরা 2 নম্বর দেখবো। এটা দেখো আমাদের হলো 1 নম্বর, এটা হলো 1 নম্বর। এরপর হচ্ছে 2 নম্বর, 2 নম্বরটা শিখবো, অর্থাৎ sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ারটা। তাহলে আমরা 1 নম্বরটাকে কি করছি, অতিভুজ দিয়ে ভাগ করেছি। এরপর ক্লকওয়াইজ অর্থাৎ ভূমি দিয়ে ভাগ করব, ঠিক আছে। তাহলে এখানে আমাদের আছে যেটা, সেটা হচ্ছে লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার, এটাই আছে। তাহলে ভূমি দিয়ে যদি আমরা ভাগ করি, এখানে ভূমিটাকে বিসি, তাহলে এখানে হলো বিসি তার হোল স্কোয়ার, এখানে হলো বিসি তার হোল স্কোয়ার প্লাস, তাহলে এখানেও হবে বিসি তার হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 1 এবি, এবি বাই বিসি অর্থাৎ লম্ব বাই ভূমি, তার মানে কি হবে tan, তাহলে tan স্কোয়ার থিটা, এটা আমরা হোল স্কোয়ার আর লিখলাম না, একবারই লিখে দিলাম, প্লাস 1 ইকুয়াল টু এখানে কত আছে এসি, এসি মানে কি হচ্ছে, এসি মানে হচ্ছে অতিভুজ, অতিভুজ বাই ভূমি। দেখো ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে কি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে কস, এখানে অতিভুজ বাই ভূমি তার মানে হচ্ছে সেক, তাহলে হচ্ছে সেক স্কোয়ার থিটা। তাহলে এবার যদি আমরা ডান দিকে নিয়ে যাই, ট্যানটাকে ডান দিকে নিয়ে যাই, তাহলে লিখতে পারি 1 ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে অপোজিট ভাবে আমরা লিখতেই পারি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। দেখো 2 নম্বর যে ভেদটা সেটাও কিন্তু প্রুভড হলো, অর্থাৎ প্রত্যেকটা ভেদ আমরা কি করলাম, প্রথমে অতিভুজ দিয়ে করলাম, তারপর ভূমি দিয়ে করলাম, এরপর কি করব, উভয় পক্ষকে লম্ব দিয়ে ভাগ করব। তাহলে দুটো ভেদ আমার প্রুভড হয়ে গেল। এতদিন আমরা কি করতাম, মুখস্থ করতাম, মুখস্থ শুধু করলে হয় না, অঙ্কের ক্ষেত্রে কিন্তু মুখস্থ করলে পরবর্তীতে কি হবে, তোমরা বুঝতে পারবে না, ভুলে যাবে। যে একটা জায়গা ভুলে গেলে, এখানে ধরো সেক স্কোয়ার ট্যান স্কোয়ার ভুলে গেলে, তাহলে কিন্তু ব্যাস হয়ে গেল, তোমরা আর কিছু বুঝতে পারবে না, ঠিক আছে। তার জন্য আমরা কি করব, যখন এখানে দেখো আমাদের কি আছে, এখানে সেক সেক আর ট্যানটা বেড়ে গেল, এরপর আমরা কোসেক আর কটেটা বের করব। তাহলে 3 নম্বরটা এখানে আমার কি দিয়ে ভাগ করতে হবে, লম্ব দিয়ে, যেহেতু আমি অতিভুজ আর ভূমি দিয়ে করে দিয়েছি। বেশ, তাহলে একই ফর্মুলা, লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার, এখানে হচ্ছে অতিভুজের স্কোয়ার। তাহলে প্রত্যেকটাকে কি দিয়ে ভাগ করব, লম্ব দিয়ে, অর্থাৎ এবি দিয়ে ভাগ, তাহলে এবি দিয়ে ভাগ করলাম, প্লাস এটাও এবি দিয়ে ভাগ, এটাকেও এবি দিয়েই ভাগ, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য করলাম। তারপর আমরা প্রত্যেকটাকে লম্ব দিয়ে ভাগ করে নিলাম, ঠিক আছে। লম্ব দিয়ে যখনই ভাগ করলাম, এটা কি হয়ে যাচ্ছে, লম্ব স্কোয়ার দিয়ে ভাগ করছি, তার মানে এটা কি হচ্ছে 1 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ভূমি বাই, দেখো ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব মানে আমরা কি জানি, কট, লম্ব বাই ভূমি মানে ট্যান, আর ভূমি বাই লম্ব মানে হচ্ছে কট, তাহলে কট স্কোয়ার থিটা ইকুয়াল টু, আমরা জানি এখানে কি হচ্ছে অতিভুজ বাই লম্ব, আমরা লম্ব বাই অতিভুজ মানে জানি, লম্ব বাই অতিভুজ তার মানে হচ্ছে সাইন, এখানে কি হচ্ছে উল্টোটা হচ্ছে, অর্থাৎ অতিভুজ বাই লম্ব, তার মানে এখানে হবে সাইনের অপোজিট হচ্ছে কোসেক, মানে কোসেক থিটা। এরপর আমরা যদি এটাকে নিয়ে যাই, অর্থাৎ বাম দিকে নিয়ে যাই, এটাকে ডান দিকে নিয়ে চলে আসি, তাহলে কি হবে 1 ইকুয়াল টু কোসেক থিটা, 1 ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। মানে বলতেই পারি অতএব কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এটা হয়ে গেল 3 নম্বর, অর্থাৎ এখানে 3 নম্বর যে প্রমাণটা সেটা হলো, অর্থাৎ 3টে প্রমাণ আমরা খুব সহজেই করতে পারলাম। তাহলে ভেদগুলি, একটি কথা হচ্ছে এই ধরনের অঙ্কগুলি, অর্থাৎ 23.3 এর অঙ্কগুলি করতে হলে কিন্তু প্রত্যেকটা লাগছে, অর্থাৎ প্রথমে অনুপাত কোনগুলি বলেছিলাম, যে লম্বভূমি ও অতিভুজের মধ্যে যে সম্পর্ক, অর্থাৎ এখানে 6টি সম্পর্ক আছে, লম্বর সঙ্গে ভূমি, ভূমির সঙ্গে অতিভুজ, অতিভুজের সঙ্গে লম্ব, ঠিক আছে। তাহলে আবার এখানে কি আছে, ভূমির সঙ্গে অতিভুজ একবার সম্পর্ক আছে, প্রত্যেকটা সম্পর্ক, এরকম করে 6টা সম্পর্ক হয়, ঠিক আছে। সেই অনুপাতগুলি, অর্থাৎ সেই অনুপাতগুলিকে আমরা কি বলি, সাইন, কস, ট্যান, তারপর হচ্ছে কোসেক, সেক, কট, অর্থাৎ এই 6টি সম্পর্ক নিয়ে আমরা 6টি যে কোণের মান, অর্থাৎ আমরা কি কি কোণের মান বের করতে হয় ত্রিকোণমিতির ক্ষেত্রে, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, অর্থাৎ 6 × 5 অর্থাৎ 30টা নাম্বার আমাদের, কোণের মান আমাদের মুখস্থ করতে হয়। তাহলে এই 30টা কোণের মান, এদিকে এত ফর্মুলা, এসব করতে গেলে কিন্তু আমাদের পুরোটাই গুলিয়ে যাবে। তার জন্য বলছি ফর্মুলা মুখস্থ করার থেকে ফর্মুলা তৈরি করা শিখতে হবে, তাহলে কি হবে, প্রত্যেকটা জিনিস তোমাদের মনে থাকবে এবং খুব সহজে দেখবে প্রত্যেকটা জিনিসের সমাধান করতে পারছো। এইগুলি থেকে আর কি কি ফর্মুলা আসতে পারে সেগুলি একবার আলোচনা করে নি। তাহলে এই পর্যন্ত আমাদের বুঝতে আশা করি কারো অসুবিধা হবে না, এবং ফর্মুলাগুলি বের করতে আর কোনো অসুবিধা হবে না, প্রত্যেকটা কিন্তু অভেদ। বারবার বলছি এইগুলি কিন্তু এই অনুশীলনীতে মাস্ট করতেই হবে, শুধুমাত্র মুখস্থ করলেই বা আমরা যদি কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করে নিই পেরে যাবো এরকম না,
পরীক্ষার ক্ষেত্রে একটুকু যদি ডেপথলি ভাবে না দেখো তাহলে কিন্তু তোমাদের পুরো জিনিসটা কিন্তু তোমরা বুঝতে পারবে না। যে কোনো এখন মনে হবে বইয়ের অঙ্কগুলো যখন করছি হঠাৎ করে টেস্ট পেপারের কোনো একটা অঙ্ক এলো, তখন দেখবে তোমাদের এই সমস্যাটা হবে যে আমরা যদি পুরো জিনিসটা জানতে পারতাম কি করে আসছে, তখন এগুলি কিন্তু খুব সহজে আমরা সলভ করতে পারবো। তাহলে প্রথম অর্থাৎ 1 নম্বর ভেদটা কি আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে, আবার যদি শুধু সাইন বের করি, সাইন থিটা বের করি, তাহলে এর পাশে রুট ওভার, তাহলে মাইনাস কস স্কোয়ার থিটা। দেখো এটা বের করতে পারি, তাহলে এটাও হচ্ছে এটাও হচ্ছে, তাহলে একটা থেকে আমরা দুটো পেয়ে গেলাম। ঠিক আছে, এই তিনটে আমরা পেয়ে গেলাম। এবার আমরা 2 নম্বর সমীকরণ অর্থাৎ এইটা থেকে আরো তিনটে পাবো। কি কি পাবো, আমরা যদি কোসেকটাকে রাখি, কস স্কোয়ারটাকে রাখি, তাহলে কি হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি কস স্কোয়ার থিটা। আবার যদি কস থিটাটা বের করি তাহলে হবে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে প্রত্যেকটা সম্পর্ক দেখো, এখানে কটা সম্পর্ক, একটা ভেদ থেকে 5টি সম্পর্ক আমরা পাচ্ছি। এই সম্পর্কগুলি কিন্তু যে কোনো অঙ্কতে যে কোনো জায়গাতে কাজে লাগতে পারে। ঠিক দুয়েরটাও তাই। দেখো দুয়েরটা যদি বের করি, এটা এবার বের করব, এটা হলো 1-এর, ঠিক আছে, এরপর আমরা দুয়েরটা বের করব। দেখো দুয়ের ক্ষেত্রে কি কি আছে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা যদি শুধু সেক স্কোয়ার থিটা লিখি তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, এবার যদি আমরা শুধু সেক লিখি, সেক থিটা, তাহলে রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ঠিক অপোজিট ভাবে আমরা যদি শুধু ট্যানটাকে লিখি, ট্যানটা বের করি, তাহলে এরকম হবে যে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু, এটা ডান দিকে বাঁ দিকে নিয়ে চলে আসে আর সেক ট্যানটাকে ডান দিকে নিয়ে চলে যাও। তাহলে আমরা কি করেছি, এটা ডান দিকে এটা ধরে নিলাম, আমরা রেখে দিয়েছি। তাহলে কি হবে যে সেক স্কোয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, দেখো এখানটাকে শুধু চেঞ্জ করে দাও, তাহলে কি হবে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু, এটা মাইনাস হয়ে চলে এলো, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এবার যদি শুধু ট্যান স্কোয়ার ট্যান থিটা বের করা হয় তাহলে রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস 1। দেখো প্রত্যেকটা জায়গা বারবার বলছি, এখানেও দেখো কটা, এখানেও 5টা ফর্মুলা, অর্থাৎ এখানেও আমরা 5টা বের করতে, প্রত্যেকটা ভেদ থেকে 5টা করে আমরা সম্পর্ক পাচ্ছি। এবং এই 5টা সম্পর্ক যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের এই ক্ষেত্রে কোনো অঙ্কর কিন্তু কোনো সমস্যা থাকবে না। এর পূর্বে আমরা 6টা অনুপাতের কথা বলেছি, এখন আমরা কি বলছি 6টা অনুপাতের পর এখানে আবার 30টা মান বের করলাম। এখানে আবার দেখো প্রত্যেকটা ভেদ আমরা কিভাবে বের করে শিখলাম, এরপর ওই ভেদ থেকে আর কি কি সম্পর্ক আমরা পেতে পারি। তাই প্রত্যেকটি আমাদের কিন্তু ভালোভাবে জানতে হবে। সমস্যা হচ্ছে কি, যে আমরা যখন ফর্মুলা মুখস্থ করি ডেপথলি মুখস্থ করি না, অর্থাৎ পুরোটা কিভাবে আসছে কিভাবে হচ্ছে এগুলো মুখস্থ করি না, তার জন্য আমাদের সমস্যা হয়। 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা ওই একই ধরনের, কি আছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা লিখতে পারি যে কোসেক স্কোয়ার থিটা 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে কোসেক থিটা ইকুয়াল টু বলতে পারি 1 প্লাস রুট ওভার কট স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এটা পেয়ে গেলাম। এটা যখনই আমরা স্কোয়ারটা তুলছি দিকটা বর্গ হচ্ছে, ঠিক অনুরূপ ভাবে একই রকম ভাবে আমরা যদি রাখি যে কট স্কোয়ার, তাহলে কট স্কোয়ার কি হবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, তাহলে শুধু কট থিটা ইকুয়াল টু রুট ওভার হয়ে যাবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। দেখো প্রত্যেকটা এখানেও কটা সম্পর্ক হলো 5টা। তাহলে টোটাল এখান থেকে 3টে ভেদ থেকে আমরা এখানে 3 4 12, 3টি তো ভেদ, তার সঙ্গে আরো 12টা সম্পর্ক, অর্থাৎ এখানে 15টা সম্পর্ক। প্রত্যেকটা ক্ষেত্রে বারবার বলছি, ত্রিকোণমিতির অঙ্ক করতে গেলে এই 23 অধ্যায় একটা হিউজ অধ্যায়, অর্থাৎ এখান থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। তোমাদের যে কোষে দেখি অধ্যায়গুলি আছে সেগুলির সমস্যার সমাধান আমরা আগেই করেছি, লিস্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে চাইলে সেখান থেকে দেখে বোঝার চেষ্টা করো কোন জায়গায় কোনো সমস্যা হলে, আর যে টেস্ট পেপারের যে সমস্যাগুলি তোমরা সমাধান করবে বা করছো সেগুলির যদি কোথাও সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে, সেগুলির আমরা সমাধান করার চেষ্টা করব। বারবার বলছি ত্রিকোণমিতিতে 18 নম্বর আছে, এই 18 নম্বর পেতে গেলে কিন্তু পুরো কনসেপ্টটাকে ত্রিকোণমিতির ক্লিয়ার করতে হবে। তাহলে প্রথমে আমরা কোন সম্পর্কে ধারণা রাখতে ক্লাস করেছি, তারপরে আমরা অর্থাৎ 20 অধ্যায়ের পর আমরা 23 অধ্যায়ের 3টি ক্লাস করলাম। 3টি ক্লাসের আগে আমরা ত্রিকোণমিতি নিয়ে বিস্তারিত কিন্তু আলোচনা করেছি। প্রত্যেকটা ক্লাস তোমরা যদি পরপর দেখো তাহলে তোমাদের আশা করি ত্রিকোণমিতি নিয়ে কোনো ডাউট থাকবে না। সমস্যা হচ্ছে যে আমরা 2-3টা ফর্মুলা মুখস্থ করে অঙ্ক করতে যাই, তখনই আমাদের সমস্যাটা হয়। এরপরে আমরা
পূরক কোণের যে সমস্যাগুলি অর্থাৎ পূরক কোণ নিয়ে আলোচনা করব। প্রয়োগের ক্ষেত্রে প্রত্যেকটা বইয়ের দেখবে প্রথমেই যে অনুশীলনী শুরু হচ্ছে প্রথমেই 2, 3, 4 পাতা একটা বিস্তারিত আলোচনা আছে অর্থাৎ প্রয়োগ নিয়ে। সেই প্রয়োগগুলি তোমরা দেখো, কোথাও অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে জানাও, আমরা তোমাদের সবসময় সেগুলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বারবার বলছি, পরিমিতির ক্ষেত্রেও এরকমই 5টা অধ্যায়ের বিস্তারিত আলোচনা করেছি, যেগুলি যে জায়গায় তোমাদের অসুবিধা হবে, বা বীজগণিতের ক্ষেত্রে হোক, পাটিগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, যে কোনো জায়গাতে, বা রাশি বিজ্ঞানের পরবর্তীতে আমরা রাশি বিজ্ঞান নিয়েও আলোচনা করব। তাহলে এখনো আমরা পূরক কোণের যে ত্রিকোণমিতির যে পূরক কোণের অধ্যায়টি সমাধান তো করেছি, এরপর বিস্তারিত কিভাবে হচ্ছে সেগুলিও আমরা যদিও তখন আলোচনা করেছি, এখন একবার আলোচনা করছি। এছাড়া মাধ্যমিক নিয়ে যে বিভিন্ন ক্লাসগুলি করা হয়েছে তারও প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পাবে, চাইলে সেখান থেকে সেগুলিকেও দেখো। প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ, অঙ্কতে কিন্তু ভালো নম্বর পেতে হলে প্রত্যেকটা অধ্যায় খুঁটিয়ে পড়তে হবে, এবং বিশেষ করে প্রয়োগের যে জায়গাগুলি আছে, অর্থাৎ অনেক অঙ্ক দেখবে তোমরা প্রয়োগ থেকে পড়ে, টেস্ট পেপার যদি খোলো তাহলে দেখবে যে প্রয়োগ থেকে কিন্তু অনেক অঙ্ক আছে, এবং স্কুলেও দেখবে প্রয়োগ থেকে অনেক অঙ্ক পড়েছিল। তাই নিজে করি যে গুলি আছে এবং প্রয়োগে যেগুলি করা আছে প্রত্যেকটা দেখো, ডাউট থাকলে সেগুলোকে ক্লিয়ার করো। একটা একটা করে প্রত্যেকটা অধ্যায় যদি করো, ত্রিকোণমিতি খুব একটা কঠিন না, ত্রিকোণমিতি কিভাবে আসছে, কিভাবে হচ্ছে, কোণের ধারণাটা কেমন, অনুপাতগুলি কেমন, অভেদগুলি কেমন, এগুলি যদি জেনে নাও, বা পুরো কোণটা কি, এগুলি জানলেই দেখবে ত্রিকোণমিতিটা সহজ হয়ে যাবে এবং 18 নম্বর পাস হয়ে যাবে। এখান থেকে 1 নম্বরের 3টে, 2 নম্বরের 2টো, 3 নম্বরের 2টো, 5 নম্বরের একটা, অর্থাৎ টোটাল থাকবে 18টা নাম্বার। এবং 18টা নাম্বার এখান থেকে পেতে হবে, ভালো নাম্বার পেতে গেলে 18 নম্বর এখানে লাগবেই। তাই ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো, বুঝতে অসুবিধা হলে আমাদেরকে অবশ্যই জানাবে। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাস আমরা খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকেই ধন্যবাদ, সবার দিন শুভ হোক, ভালো থাকো।